শুভ সন্ধ্যা। আজকে একটু না গিয়েছিলাম বাইরে। আমার ব্লগে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। মাসের শেষ, ঘরে তেমন কিছু ছিলও না, তো ভাবলাম যে চলো একটুখানি গিয়ে কিছু নিয়ে আসি। আর প্রথমেই দেখো একটা মগ নিয়ে নিয়েছি। আর এই স্নান করার না মগটা প্রায় ভেঙে গিয়েছিল জানো, আর ভীষণ সস্তাতেও পেয়েছি। তারপর তো ঘরের অনেক টুকিটাকি জিনিস। চলো চলো এবার তোমাদেরকে সব এক এক করে দেখাই। মাসের শুরুতেই যা যা শেষ হয়ে যায় একটা লিস্ট করে নিয়ে তারপর বরকে নিয়ে বেরিয়ে যাই যে চলো আজকে কিছু একটু পকেটটা হালকা করতে হবে। কেননা মাসের প্রথমে যদি জিনিসগুলো না থাকে না, সারা মাসটা আমার একদম ভালো লাগে না জানো। তারপর ওই দেখো আমার জন্য নিয়ে এসেছি কত বিস্কিট। এই বিস্কিটটা না এনে খোলাও হয়ে গিয়েছিল। আর এখন তো প্রায় ওই মুদি দোকানগুলোতে না যাওয়াই হয় না জানো। ওই এখন যে খুলে গিয়েছে না জিও মার্ট, তারপর ম্যাক্স শপিং মল, তো সেগুলোর থেকে গিয়ে গিয়ে আর হ্যাঁ একদিকে কিন্তু সুবিধাও হয়েছে বলো, বেশ একটুখানি সময়ের মধ্যে গিয়ে সব জিনিস নিয়ে আসা যায়। আচ্ছা ওই দেখো বাসন মাজার সাবান, শুকনো লঙ্কা, দই, তারপর পাঁপড় নিয়ে এসছি। আর এই ভুট্টা পাঁপড় আর এই বড় পাঁপড়টা খেতে না আমার ভীষণ ভালো লাগে। তারপর ছিল ওখানটা জিরের গুঁড়ো, হলুদ টলুদ যা হয় আর কি। দেখো এক টেবিল হয়ে গিয়েছে। তো এবার না আমি হিসাবও করতে বসে পড়েছি। বলো তো কি বিলটা না একটুখানি চেক করে নেব, না হলে আমার রাতের না ঘুমটাই উড়ে যাবে। এই যদি বেশি নিয়ে নেয় বা কম নিয়ে নেয়, কম নিলে অসুবিধা নেই, তবে বেশি নিলে আমার কিন্তু আমার সাথে না এরকম অনেকবার হয়েছে। আর দেখোই না অম্বাবুচি পড়ে গিয়েছে, তো সেজন্য আম দুধ খেতে হবে। তাই রাতের বেলায় আজকে একটু করে খাবো, দিনের বেলা তো মনেই থাকে না। আমগুলো না জানো গাছের আম, আর সত্যি বলছি খেতে না বাজারের আমের থেকে বেশি ভালো। আর কি সুন্দর গন্ধ, মুখে দিতেই না যেন এক পিস দিতেই পুরো তৃপ্তি হয়ে যায়। তাই বাজারের আর আম কাটলাম না, এই আমটাই খেয়ে নেব। আর এই যে এই সময়টা একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল জানো, আমার মোবাইলটা একদম স্ট্যান্ড থেকে ভেঙে পড়ে গিয়েছিল। বেশ কিছুদিন ধরে একটু নড়বড়া হয়ে গিয়েছিল, তা মোবাইলটা বসিয়েছি। এবার এমনই সময় মোবাইলটা এমনভাবে পড়লো, ঠাকুর করে না মোবাইলটা ভাঙেনি, তবে স্ট্যান্ডটা পুরোভাবেই ভেঙে গিয়েছে। মানে কি যে অসুবিধা আমাদের, মানে কি বলবো। দেখো রাতের বেলা করব ডিনারের জন্য রুটি, তার জন্য 4টে লেচি কেটে নিলাম, বরের 3টে আমার 1টে। আশ্চর্য হচ্ছে তো, আরে হ্যাঁ আমি আগের থেকেই জানো, আগে তো মা একটা বড় গোলা নিয়ে সেটাকে বড় করে রুটি বানিয়ে দিত, মানে 2টো রুটি একটার সাথে। আর আমি না ছোটবেলার থেকে একটা রুটিই খাই। এখনো এই অভ্যাসগুলো আমার গেল না, কবে যে যাবে। প্রথম প্রথম তো রুটি করতেই পারতাম না, ওই যে অভ্যাস ছিল না। তারপর না আস্তে আস্তে সব কিছু শিখে নিয়েছি। আসলে মেয়েদের তো ছোটবেলার থেকেই শুনেছি সবটাই নাকি শ্বশুর বাড়িতে এসে মানিয়ে গুছিয়ে নিতে হয়। কথাটা কিন্তু আমি একদমই ঠিক বলবো। তবে দেখো এই যে রুটিটাও এখন কি ফুলেছে না, তবে এখনো ওইভাবে গোলটা আসেনি, তবে কিন্তু রুটি খেতে খুব ভালো হয়েছিল। ভিডিওর প্রথমেতেই যে দেখলে তোমাদেরকে আমি দেখালাম অনেকগুলো কাপ নিয়ে এসেছি, সেগুলো কিন্তু চা খাবো না জানো, সেগুলো দিয়ে না আজকে একটু বানাবো আইসক্রিম। আমি আইসক্রিম খেতে এত ভালোবাসি, কিন্তু এই যে দাঁতের এত সমস্যা, মাঝখানেই তো 2টো দাঁত তুলতে হলো, আর তারপর কত কত সমস্যা, ঠান্ডা লেগে যায়। তাই আর আইসক্রিম বর এনেই দিচ্ছে না, তা ভাবলাম একটু চলো বাড়িতেই বানিয়ে নিই। এমন কিছুই না জানো, ওই যে হুইপ ক্রিমটা ছিল সেটা দিয়ে একটু চকো চিপস, তারপর আইসক্রিম, আর একটুখানি দুধ দিয়েছি, আর একটু স্ট্রবেরি ক্রাশ, ব্যাস এই দিয়েই আমাদের আজকে আইসক্রিমটা বানানো। আর বানাতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল। আর দেখো এই যে আমার মুখ চোখের অবস্থা, এসে থেকে না প্রায় বসার সময়টাই পাচ্ছি না, আর এই রাতের কাজও শেষ হচ্ছে না। তো ভাবলাম যে আজকে বানিয়েই নি, হয় হয় এরকম মাঝে মধ্যে হয়। আর বানাতে পেরে তো আমি খুবই খুশি। আর তোমাদেরকে অন্য একটা ব্লগে দেখাবো এটা খাওয়ার জন্য, মানে কতটা খাওয়ার যোগ্য হয়েছে। তো এবারে এটাকে ফ্রিজে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টার মধ্যে। মনে হচ্ছে যেন ফ্রিজের ভিতরেই ঢুকে থাকি, বাইরে যা গরম। চলুন তাহলে ব্লগটিকে আজকে এখানেই শেষ করছি। এখন আমি গিয়ে ঝটপট করে আগে ফ্রেশ হয়ে নেব, তারপর ডিনার করব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। টাটা।